কয়েকদিনের বৃষ্টিতে চারিদিকে দেখো জল একেবারে থই থই করছে। আর দিন রাত কিন্তু বৃষ্টি হয়েই চলেছে, একেবারে বন্ধই হচ্ছে না। আর গতকাল রাত থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছ কেমন মানে অবস্থাটা হয়েছে আমাদের বাড়ির পাশে। পুরো মাঠ আর পুকুর কিন্তু দুটোই এক সমান হয়ে গেছে। আর এই যে চারিদিকে জলে থই থই করছে, আর মাঝখানে হচ্ছে আমাদের রাজপ্রাসাদ বসে রয়েছে। বুঝতেই পারছো আমরা কোথায় রয়েছি। আর এদিকে দেখো খড়গুলো যে আমরা রোদে দিতাম, এই কটা খড় ছিল, তো আর একটা দিন রোদ্দুর বেরোলে পরে খড়গুলো শুকিয়ে দিত, কিন্তু এই যে বৃষ্টিতে পুরো খড়গুলোই জলে ভেসে গেছে। তোমাদের দাদাভাইয়ের আজকের কাজ হয়নি, বাড়িতেই রয়েছে, তো ওই জন্য তোমাদের দাদাভাই বলল স্নানের আগে আগে খড়গুলোকে ওখান থেকে তুলে দেবে, মানে ওপরের দিকে তুলে দেবে। না হলে কি হবে বলো তো, নাঙল করার সময় না, যেহেতু মাঠে চাষ হবে, তো নাঙল করার সময় কিন্তু ভীষণ অসুবিধা হবে, ওই জন্যই। তো এদিকে দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে ওই সকাল 6টা মতো। তো ঘুম থেকে উঠে বৃষ্টি কিন্তু ঝিরঝির করে পড়ছে, একেবারেই মানে বন্ধই হচ্ছে না। তো সকাল 6টা পর্যন্ত তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর এখন একটু কমতে পড়ে আমি এই যে দেখো সংসারের কাজ শুরু করে দিয়েছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের দিনটা হচ্ছে কিন্তু মঙ্গলবার। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কাজবাজ করছি, রাজারানীও কিন্তু বাইরে বেরিয়ে এসে ওই যে জল খাচ্ছে। আর এদিকে দেখো সংসারের সমস্ত কাজ আমার হয়ে গেছে, স্নান সেরে পুজো দেওয়া কমপ্লিট। তারপরে এই যে দেখো তোমার দাদাভাই আর মামাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর মামামকে তোমার দাদাভাই একটু পড়িয়ে দিচ্ছে, কারণ ও মানে পড়তেই বসেছে, কিছু হোমওয়ার্ক বাকি ছিল সেটাই করছে। তবে আজকের এতটাই ওয়েদার খারাপ, ভাবছি মামামকে আর মানে স্কুলে পাঠাবো না, কারণ এই ওয়েদারে স্কুলে বাচ্চা খুব একটা ভালো আসবে না, একেবারেই কম সংখ্যক আসবে। আর এদিকে রাজারানী দেখো কেমন ওরা বসে রয়েছে, মানে মানুষ যেখানে বসে থাকে ওরা কিন্তু ওখানেই গিয়ে বসে থাকতে ভালোবাসে। চলো এদিকে মামামের পড়াশোনা কমপ্লিট, মানে ও করছে, আর আমি এদিকে দেখো বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে পেতে নিয়েছি, আর বালিশগুলোকে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। কয়েকদিনের বৃষ্টিতে না সত্যি বলছি আমাদের জীবনযাত্রা একেবারেই অচল হয়ে গেছে। কারণ কি বলতো, আমাদের তো অভাবের সংসার, খাটলে পরে মানে উনুনে হাঁড়ি বসে, এই কথাটাই বলতেই পারো। আর এই কথাটা বলতে কিন্তু আমার কোনো লজ্জা লাগে না, কারণ কি বলতো, খেটে খাই, চুরি করে তো আর খাই না। সারাদিন আমার বর্মশাই লোকের বাড়িতে মাথার ঘাম পায়ে ফেলে তবেই কিন্তু টাকা ইনকাম করে। তো যাই হোক, কয়েকদিন ধরে কাজ বাজ তো একেবারেই হচ্ছে না, আর হাতে অনেক মানে খাঁচাখাঁচি চলছে, হাত মানে বলতে পারো টানাপোড়ন লেগে গেছে। কারণ কি বলতো, আমাদের তো এক্সট্রা কোনো ইনকাম নেই, তো ওই ইনকাম থেকেই আমাদের সংসারে ভালো মন্দ আর সব কিছুই মানে চালাতে হয়। তো যাই হোক, তো এদিকে সকালে কিন্তু আমরা জলখাবার খেয়ে নিয়েছি। খুব ভালো জলখাবার তো আমরা খাই না, যেহেতু বোঝোই তো তোমরা। তো পান্তা ভাত আর আলু মাখা খেয়েছিলাম, সেটা শেয়ার করিনি। এখন দুপুরে রান্না করতে বসে গেছি। এই যে দেখো একটু ঝিঙে আর একটু আলু দিয়ে, একটু চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে একটা মাখো মাখো চচ্চড়ি বানাচ্ছি। কাঁঠালের বিচি দিয়ে তরকারি খেতে না খুব ভালো লাগে। তো ওদিকে চচ্চড়িটা হচ্ছে, আর আমি এদিকে দেখো একটু টক রান্না করব। বলতে পারো প্রায় 15 দিন বা 1 মাস পরে আমাদের বাড়িতে টক রান্না হচ্ছে। আসলে কি বলতো, টক খেতে তো ইচ্ছে করে, টক ছাড়া আমরা মানে আমাদের মুখে ভাতই রোচে না। তবে হ্যাঁ, তরকারি টক না রান্না করলে কি হচ্ছে, হয়তো কোনো আচার দিয়ে খাচ্ছি, টক আচার বা কোনো লেবু চিপে খাচ্ছি, এরকমই খাই। তো এদিকে চচ্চড়িটা হতে থাক, আর আমি এদিকে দেখো টকের সবজিগুলো একটু মানে তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো টক রান্না করছিলাম, তো আজকে টকের একটু জোগাড় ছিল, মানে একটা কাঁকড়া ছিল, ওটা দিয়েই টক করেছিলাম। তো খেতেও দারুণ হয়েছিল। যাই হোক, তো রান্না বান্না শেষে কিন্তু দেখো আমি একটু শুয়ে পড়েছি, মানে এতটা আমার শরীর খারাপ লাগছে কি বলবো, সকালবেলা থেকে শরীরটা খুবই ভালো ছিল। তো রান্নার পরে না মানে রান্না করতে বসেই কেমন একটা লাগছে, শরীরটা ভালো লাগছে না, মাথাটা বারবার ঘুরছে। আসলে কি বলো তো, আমার না আগের থেকে মেদটা অনেকটাই বেড়ে গেছে, কেন জানি না, হয়তো বা 3 বার মানে 3 বেলা 3 মুঠো ভাত খাওয়ার জন্যই এরকমটাই হচ্ছে। সত্যি ভাত খাওয়া ভালো, তবে 3 বেলা ভাত খাওয়াটা মোটেও ভালো নয়। তো কি করব বলো, আমাদের অভাবের সংসারে ভাতই খেতে হয়, তেমন কিছু এক্সট্রাভাবে খাওয়ার কোনো কিছুই নেই। তারপরে আমার কি বলতো, গ্যাস অ্যাসিডিটির সমস্যাটা অনেকটাই বেড়ে গেছে, কেন জানি না কিভাবে কমাবো বুঝে উঠতে পারছি না। তো গ্যাসের ক্যাপসুল তো রোজ দিন সকালবেলাতে খালি পেটেই খাই,
তবুও আমার এই প্রবলেমটা বেশি বেশি করে হচ্ছে। তো ওই জন্যে আমার শরীরটা ভীষণই খারাপ লাগছিল, একটু শুয়ে পড়েছিলাম। আর তোমাদের দাদাভাই ওই যে খড়গুলো জলে ছিল ভেসেছিল ওগুলো তুলতে গেছিলো, তো তুলে এসে দেখেছে আমি ঘুমিয়ে রয়েছি, ওই জন্য একটু ভিডিও ক্যাপচার করে বলছে যে তুমি ঘুমিয়ে রয়েছো, তুমি তো অসুস্থ তোমার শরীরটা, তো তোমার বন্ধুদের বলবে না তোমার শরীরটা খারাপ, শুয়ে রয়েছো, তো সেই জন্যই তোমার একটা ভিডিও করে দিলাম। তো সেই দেখেই আমি একটু হাসছিলাম। তো যাই হোক, মামা আমার স্নান করে আমার পাশেই শুয়েছিল আর ওর পাপার ফোন দেখছিল, কার্টুন দেখছিল। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম, সবাইকে খেতে দিলাম। আর এখন এই যে দেখো বাপ বেটিতে খাওয়া দাওয়া শেষ করে একেবারে টানা লম্বা একটা ঘুম দিচ্ছে। এখন বাজে ওই সন্ধ্যে 6টা মতো বাজে। আর আমি ঘরের সমস্ত বিকেলবেলার কাজ শেষ করে আর গেছিলাম একটু ওই পাড়ার মুদিখানা দোকানের দিকে, এসেও দেখি বাপ বেটিতে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তো সন্ধে প্রদীপ জ্বালানো হয়ে গেছে। আর এদিকে দেখো মামামের জন্য না আমি একটু বিস্কিট আর একটু মানে খাবার নিতেই গেছিলাম। বাড়িতে না মামামের কোনো এক্সট্রা কোনো খাবারই নেই, শুধু মুড়িই ছিল একটু। তো বাচ্চা মানুষ তো ওরা কিন্তু মুড়ি খেতে চায় না খুব একটা ভালো। তো সেই জন্যেই দেখো মামামের জন্য একটা বিস্কিট আর একটু চিপস এনেছি। চলো কি বিস্কিট কি চিপস আনলাম সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বলছে বাবা তুমি কখন গেলে আর কখন আসলে। এই যে দেখো মামামির জন্য একটা রিং চিপস কিনেছি, এটা মামামি খাবে। তবে চিপস খাওয়াটা বাচ্চাদের পক্ষে মোটেও ভালো নয়, তবে কি বলবো বলো তো। তো চিপস এনেছি আর একটা বিস্কিট, আর এই যে দেখতে পাচ্ছ হিমতাজ তেল, এই তেলটা হচ্ছে না মাথায় দিলে আমার খুবই ভালো লাগে, মাথাটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। আর সত্যি কথা বলতে কয়েকদিনে বাড়িতে না তেলের কৌটোগুলো সব কিছুই বাড়ন্ত হয়ে গেছে। আর যেহেতু তোমার দাদাভাইয়ের কাজ এখন হচ্ছে না, হাতে ভীষণ মানে টাকা পয়সার খাঁচাখাচি চলছে, মানে টানা পোড়ন, তো ওই জন্য ভাবলাম চলো অভাবের সংসারে এইভাবেই বুদ্ধি করে আমাকে কাজটা চালাতে হবে, যেহেতু তেলের কৌটোগুলো শেষ হয়ে গেছে, ওই জন্য 1 টাকার পাতাগুলো কিনে আনলাম। এই পাতাগুলো আমার 5টা পাতা 5 দিনই হয়ে যাবে, তো ওই জন্য 5 টাকা দিয়ে আনলাম। এভাবেই কিন্তু আমরা দেখো দিন আনা দিন খাওয়া সংসারে আমরা হাউস ওয়াইফরা এভাবেই কিন্তু আমরা নিজেদের বুদ্ধি খাটিয়ে নিজেদের মানে জিনিসগুলো কিনে থাকি। কারণ কি বলতো, এখন একটা তেলের কৌটো কিনতে গেলে মিনিমাম তোমার 40-50 টাকা তো নেবেই। তো এখন তো ওই পয়সাটা নেই, তো ওই জন্য 5 টাকা দিয়ে নিজের কাজটা গুছিয়ে নিলাম। এদিকে তোমার দাদাভাই বাজারে চলে গেল সন্ধেবেলা। আর এই যে মামাম দেখো বসেছে ড্রয়িং করতে। মামাম খুব একটা খারাপ ড্রয়িং করে না, তবে মাঝে মধ্যে একটু ভুলভালি করে ফেলে। দেখো হলুদ রঙের জায়গায় দিয়েছে সবুজ রং, আর ওই জন্য হলুদ রঙটা ভুল করেছে বলে অন্য এক জায়গায় হলুদ রঙটা দিয়ে দিয়েছে। তো যাই হোক মামাম এখন পড়তে বসেছে, ওকে পড়িয়ে ঠরিয়ে আমি তারপরে কিন্তু রান্নাঘরে যাব রান্নাবান্না করতে। আর মাম্মামকে আমি বলছি তুমি তো আরও একটা রং দেওয়াই ভুল করেছো, এখানে বেগুনি কালারের বদলে তুমি নীল রং দিয়েছো, এটাই বলছিলাম ওকে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই যে মাম্মামের ছবি আঁকা দিয়েই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, আমাদের ভালোবাসা নিও, আর তোমরা আশীর্বাদ করো আমরা যেন এভাবে একটু একটু করে এগিয়ে যেতে পারি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে। গুড নাইট, টাটা।